জয়নগরে নাবালিকা ধর্ষণে এবার ফাঁসির সাজা ঘোষণা। 4 অক্টোবর দক্ষিণ 24 পরগনা জয়নগরে চতুর্থ শ্রেণী নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। সেই ঘটনায় 64 দিনের মাথায় মোস্তাকিন আলমের সাজা ঘোষণা করল বারুইপুর আদালত। মাত্র 64 দিনের মাথায় জয়নগরে ধর্ষণ এবং খুনের মামলার রায়দান হলো। দোষী মোস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা দিলেন বারুইপুরের ফার্স্ট এডিশনাল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায়। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার মধ্যে যখন পশ্চিমবঙ্গ উত্তাল, ঠিক তখনই কিন্তু দক্ষিণ 24 পরগনা জয়নগরে 9 বছরের বালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল এবং সেই ঘটনার 64 দিনের মাথায় আজ মোস্তাকিন আলমের ফাঁসির সাজা ঘোষণা হলো। বিস্তারিত জেনে নেব, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের চিফ রিপোর্টার সুমিত দে। সুমিত, জয়নগরে যে নাবালিকা ধর্ষণ হয়েছিল সেই ঘটনায় যিনি অভিযুক্ত, যিনি ধৃত হয়েছিলেন, তাকে কিন্তু আজ ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে। কি জানতে পারছো এই বিষয়ে? একদমই সঙ্গীতা, দেখো আজ থেকে 4 অক্টোবর প্রতিদিনের ন্যায় সেই যে নির্যাতিতার কথা তুমি বলছো, যে নাবালিকা, সেও কিন্তু একেবারে প্রাইভেট টিউশন পড়তে গেছিল, তারপরেও ফিরে আসেনি বাড়িতে। দীর্ঘক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর তার বাবা জয়নগর থানায় প্রথমে পৌঁছে যায়, প্রথম জয়নগর ফাঁড়িতে পৌঁছে যায়, আউটপোস্টে জয়নগর ফাঁড়িতে গিয়ে একটি মিসিং ডায়েরি করতে পৌঁছে যায়, কিন্তু জয়নগর ফাঁড়ি সেই ডায়েরি নিতে চাইনি, অস্বীকার করেছিলেন, যার ফলে তাকে চলে যেতে হয়েছিল জয়নগর থানায়। জয়নগর থানায় গিয়ে যখন একটি মিসিং ডায়েরি করে, আমরা দেখলাম 4 অক্টোবর সেই নাবালিকার দেহ উদ্ধার হল। একটি খালের ধারে পড়েছিল সেই দেহ, আর উদ্ধার করেছিল জয়নগর থানার পুলিশ। তারপরে সেই দেহ জয়নগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জয়নগর হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেইখানে আমরা দেখতে পেলাম বিজেপি নেত্রী, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম বিজেপি নেত্রী অর্থাৎ অগ্নিমিত্রা পল, তিনি কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছিলেন। তিনি বলেছিলেন যে কি কারণে এইভাবে বাংলার নারীরা এইভাবে ধর্ষিত হবে, কি কারণে, এর জবাব কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী তথা বাংলা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। যার ফলে সেইখান থেকে পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তার সাথে সেই দেহ নিয়ে চলে আসা হয়েছিল কলকাতায়, অর্থাৎ কাটাপুকুরে ময়না তদন্ত হয়েছিল নাবালিকার। আর সেই সন্ধ্যাতেই আমরা দেখতে পেয়েছিলাম জয়নগর পুলিশ সুপার, তিনি সরাসরি জয়নগর থানায় বসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে, অভিযুক্ত গ্রেপ্তার একজন হয়েছে মোস্তাকিন সর্দার, তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, অতি দ্রুততার সাথে তার সাজাও ঘোষণা হবে। তার কারণ তুমি জানো, বাংলা আরজিকর ঘটনায় যখন সারা দেশ তোলপাড়, সারা রাজ্য তোলপাড়, সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব নির্দেশ জারি করেছিলেন পুলিশ মহলে যে কোন রকম ভাবে ধর্ষণের পর খুন, কোন রকম এই অপরাধমূলক কাজকে কিন্তু আর তিনি দেবেন না। যার ফলে এই অভিযোগ আসার সাথে সাথে তদন্ত করতে হবে। যেই তদন্তের শীর্ষে রয়েছে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছিল, সেই কমিটিতে শীর্ষে রয়েছেন ডিজি রাজীব কুমার থেকে শুরু করে, সেই সময় ছিলেন বিনীত গোয়েল, কলকাতা পুলিশ এক্স পুলিশ কমিশনার বিনীত গোয়েল ছিলেন, এবং পুলিশের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ছিলেন। শুধু তাই নয়, রাজ্য মুখ্য সচিব তাকেও কিন্তু ওই কমিটির মধ্যে যুক্ত করা হয়েছিল। তো কারণ যেভাবে একটি ধর্ষণের পর খুন হয়ে যাওয়া মামলাগুলি দিনের পর দিন আদালতের দরবারে ঝুলে থাকে, যেন ঝুলে না থাকে, অভিযুক্ত দ্রুততার সাথে যেন শাস্তি পায় এবং নির্যাতিতা বিচার পায়, সেই দিকটা কিন্তু নজর রাখতে হবে। সেই মুখ্যমন্ত্রীর কথা মতন আমরা দেখতে পেলাম 61 দিনের মাথায় আমরা দেখেছি গ্রেপ্তার, কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল জয়নগর থানার পুলিশ। আরজিকর ইস্যু নিয়ে আমরা বিভিন্নভাবে দেখেছি যে তিলোত্তমা কিন্তু এখনো বিচার পায়নি। সেই জায়গা থেকে যদি আমরা দেখি জয়নগরে যে ঘটনা, সেখানে খুব দ্রুত কিন্তু যে অভিযুক্ত তাকে ধরা হয়েছিল, তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল আদালতে, এবং আজকে দেখতে পেলাম তাকে ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে। সেখান থেকে যদি দেখা যায় আরজিকর নিয়ে যদি তুলনা করা হয়, তাহলে এটা কিন্তু নজিরবিহীন। একদমই নজিরবিহীন। তুমি যা বলছিলে, অর্থাৎ তিলোত্তমা বিচার না পেলেও জয়নগরের অর্থাৎ জয়নগরের নাবালিকা বিচার পেয়েছে। কারণ তুমি জানো, তাকে দ্রুততার সাথে গ্রেপ্তার, 25 দিনের মাথায় চার্জশিট, অর্থাৎ ধর্ষণ খুনের মামলার মতন মামলায় এই তদন্ত করে চার্জশিট পেশ করা হয়েছিল 25 দিনের মাথায়। 25 দিনের মাথায় চার্জশিট পেশ করে, অর্থাৎ 61 দিনের মাথায় তাকে দোষী সাব্যস্ত করে
বারুইপুর মহকুমা আদালত এসিডিএম সেখান থেকে তাকে ফাঁসির সাজা ঘোষণা করা হলো। কিছুক্ষণ আগেই সেই রায়দান ছিল, অর্থাৎ বিচারক তাকে জিজ্ঞাসা করেছিল মোস্তাকিম সর্দারকে, তিনি কি ধর্ষণ এবং ধর্ষণের পর যে খুন, এই নারকীয় ঘটনা তিনি ঘটিয়েছেন। মোস্তাকিম সর্দার সে কিন্তু স্বীকার করেছে যে বিচারকের কাছে যে হ্যাঁ তিনি ধর্ষণ এবং খুনের সাথে জড়িত, যার ফলেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কিছুক্ষণ আগেই সেই রায়দান হয়েছে বারুইপুর মহকুমা আদালতে, অর্থাৎ মোস্তাকিম সর্দারকে বলতেই পারো যে মোস্তাকিম সর্দার দোষী সাব্যস্ত হওয়ার পরই তাকে ফাঁসির সাজা শোনালো বারুইপুর আদালত। এটা একটি বড় জয়। অর্থাৎ তুমি যেটা বলছিলে, আরজিকর ঘটনায় সারা দেশ যখন তোলপাড়, আরজিকর ঘটনায় বিচার তিলোত্তমা না পেলেও কিন্তু জয়নগরের নির্যাতিতা নাবালিকা বিচার পেয়েছে। কারণ তুমি দেখো একজন মুসলিম সম্প্রদায়ের এই মোস্তাকিম সর্দার কিভাবে একজন সম্প্রদায়ের মেয়েকে নাবালিক ধর্ষণের দেহ গুম করার চেষ্টাও কিন্তু চালিয়েছিল, যার ফলে 120 বি আইপিসি 120 বি দেওয়া হয়েছিল। কি কারণে? অর্থাৎ তাকে ধর্ষণের পর খুন এবং প্রমাণ লোপাট করতে, দেহ লোপাট করারও একটা প্রচেষ্টা ছিল মোস্তাকিম সর্দারের, তা আর হলো না। অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ অর্থাৎ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকায় অতি দ্রুততার সাথে এই মোস্তাকিম সর্দারকে ফাঁসি ঘোষণা করা হলো। অর্থাৎ মোস্তাকিম সর্দার তিনি নিজে স্বীকার করেছেন এই ন্যাক্কারজনক ঘটনা, ধর্ষণের পর খুন সেই করেছিল। যিনি অভিযুক্ত ছিলেন তাকে কিন্তু ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে, খুব দ্রুততার সাথে এই ঘটনাটি ঘটেছে এবং তার ফাঁসির সাজা ঘোষণা হচ্ছে। এখন ধন্যবাদ তোমাকে সুমিত, যে খবরের দিকে আমরা নজর রেখেছি। 64 দিনের মাথায় কিন্তু মোস্তাকিন আলমের সাজা ঘোষণা হলো। সাজা ঘোষণা করেছে বারুইপুর আদালত। মাত্র 64 দিনের মাথায় জয়নগর ধর্ষণ এবং খুনের মামলায় রায়দান ঘোষণা হয়েছে। দোষী মোস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা দিলেন বারুইপুর ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায়। দক্ষিণ 24 পরগনা জয়নগরে 9 বছরের বালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল এবং সেই ঘটনার 64 দিনের মাথায় মোস্তাকিন আলমের সাজা ঘোষণা করলো বারুইপুর আদালত। এদিকে আমাদের নজর থাকবে। এখন আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।